ফিতনা ফাসাদ ইসলামে, এই হুজুর এই কথা বলে, ওই হুজুর ওই কথা বলে, কার কাছে যাব? মানারই দরকার নেই। আছে না সমাজে? মানারই প্রয়োজন নাই। আমি পাচ্ছি না, আল্লাহকে বলবো আল্লাহ আমি ইসলাম পাইনি বা আমি বুঝিনি বিষয়। ভাই এত সোজা বিষয় না। ইসলাম পাওনি তুমি, ইসলামের সঠিকটা সত্যতা যাচাই করতে পারলে না, নবী কি বলেছেন সেটা জানলে না, আল্লাহ কি বলেছেন এটা জানলে না, তুমি সঠিকটা যাচাই করার চেষ্টাই করলে না, তুমি বললে আর ছাড় পেয়ে গেলে। এটা হচ্ছে সমাজের সব থেকে ফিতনা ফাসাদ সৃষ্টি করার মধ্যে মানে ভেজাল মানুষ। এক কথায় সোজা সাপটাই বলা যায় মুনাফিক মানুষ, সোজা সাপটাই বলা যায় মুনাফিক মানুষ। আজকে কেন বললাম? আল্লাহর নবীকে মানছেন না কিন্তু হুজুরকে মানছেন। দেখেন আল্লাহর নবী দুইটা হাদিস এইভাবে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি দিনে 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম বলে আল্লাহ তুমি ওই ব্যক্তিকে আমার থেকে মুক্ত করে দাও। যদি কোনো ব্যক্তি দিনে 3 বার জান্নাত চায়, জান্নাত বলে আল্লাহ তোমার ওই বান্দা আমাকে চাচ্ছে, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। মনে রাখবেন আমার আপনার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারেন্টি নেই। আমার আপনার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু জান্নাত জাহান্নামের দোয়া আল্লাহ কবুল করবেন। জান্নাত বলবে আল্লাহ জান্নাতে দিয়ে দাও। আরেক বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলছেন কোনো ব্যক্তি যদি দিনে 7 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম বলে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। যদি কোনো ব্যক্তি দিনে 7 বার জান্নাত চায়, জান্নাত বলে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। তাহলে আজকে আল্লাহর নবী সুন্দরভাবে সহিভাবে সঠিকভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছেন, সঠিকভাবে বুঝ দিয়ে দিলেন, সঠিকভাবে বললেন এই আমলটা করো, এটা করলে তুমি জান্নাতে যাবে। এর সাথে সাথে আরও যেগুলো যাবতীয় যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো মেনে নাও। আর আপনি আল্লাহর নবীর কথা না শুনে হুজুরের কথা শুনছেন কিভাবে? আপনার হুজুর বলছে আমি চাই না জাহান্নাম, না আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও পাক পাঞ্জাতনের নাম। কি গজলটা শুনতে ভালো, আমি কিন্তু গজলটা বলতে পারি, যাই হোক তো শুনতে তো ভালো। এরপরে সমাজে দেওয়া আছে আপনার ছোট্ট ছোট্ট সোনামণিরা শিখছে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গৈরাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। আল্লাহ নবী নূর, আল্লাহ নবী নূর চলছে, শুনতে তো ভালো। ওহো, আমাদেরকে আজকে সেই খ্রিস্টানরা ইহুদি নাসারারা মুসলমানকে যেইভাবে ধ্বংস করার জন্য লেগেছে, দেখেন আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজে অসংখ্য নেশা। আল্লাহর নবী বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটি নেশাদার দ্রব্য হারাম। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি নেশাদার দ্রব্য হারাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে একদিন সালাত আদায় করতে গিয়ে সূরা কাফিরুন পড়ছে উল্টা পাল্টা। আল্লাহ তখন বলছেন ওয়ালা তাকরাবুস সালাত, তোমরা সালাতের নিকটবর্তী হও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। তোমরা সালাতের নিকটবর্তী হও না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। এমত অবস্থায় আল্লাহ মদকে হারাম করে দিলেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ যখন সুদকে হারাম করলেন, মদকে হারাম করলেন, সব কিছু হারাম করার সময় মদিনাতে সমস্ত সাহাবী মদের বড় বড় ব্যবসায়ীরা তারা বসে থেকে মদ পান করছে। কেউ মদ মুখে নিয়েছে, ঢোক গিললেই পেটে যাবে, কেউ মুখে নিবে, কেউ নিতে যাচ্ছে। বড় বড় মদের যেই কন্টেনারগুলো ছিল আপনার শোনা মাত্রই সঙ্গে সঙ্গে বললেন, ওই সময় বললেন আল্লাহ মদকে হারাম করেছেন, আল্লাহ মদকে হারাম করেছেন। ওই ঘোষকের ঘোষণা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী মদের সব কিছুকে উল্টায় ফেলে দিলেন। এরপরে তারা বললেন যে আমরা মেনে নিলাম। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে রাজি খুশি, সেই সফল কাম। দেখুন, মুহাম্মদকে ইনভাইট করলে, আল্লাহর নবীকে না মানলে, আল্লাহর নবীর অনুসরণ না করলে আপনার আমার অবস্থা সেই রকম হবে। আবু বকর দাঁড়িয়ে রয়েছেন, উমর দাঁড়িয়ে রয়েছেন, মুহাম্মদ দাঁড়িয়ে রয়েছেন। পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূল বাদ দিয়ে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের পরে সব থেকে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনি ভাবেন, দুই শ্রেষ্ঠ মানুষের সামনে তার থেকেও শ্রেষ্ঠ মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এমতো অবস্থায় উমর একটি তাওরাতের খণ্ড তুলে যখন পড়ছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আবু বকর তাকিয়ে দেখছেন, মুহাম্মাদের চেহারা ফেটে যাবে রাগে, এত রেগে গেছেন। এমতো অবস্থায় আবু বকর বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। উমর, তোমার নাক ধুলায় ধূসরিত হোক, তুমি দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছেন, তুমি তাওরাতের বাণী পড়ছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা মিন বাদি হাইয়ান মুসা, যদি এখন আমাদের মাঝে মুসা বেঁচে থাকতো, আর যদি তোমরা মুসার অনুসরণ করতে আমার নবুয়ত পাওয়ার পরেও, তাহলে তোমরা চলে যেতে পথভ্রষ্ট অবস্থায়। মুসা বেঁচে থাকলে মুসা এখন আমার অনুসরণ ছাড়া তার কোনো গত্যান্তর ছিল না। রাখো তোমার তাওরাত, কিসের তাওরাত পড়ছো? আমি যে সুস্পষ্ট বাণী নিয়ে এসেছি, আমি যে কোরআন নিয়ে এসেছি, আমি যে হাদিস বলেছি, এটাই তোমাদেরকে মানতে হবে। রাসূলের অনুসরণ আজকে আমরা আমাদের পরিবারের, আজকে আমরা আমাদের সমাজে, আজকে আমরা আমাদের জীবনে সুন্নাতের অনেক বরখেলাপ করছি। নেশার কথা একটু সম্ভবত 15ই খুতবা শেষ, 2 মিনিট সময় দেবেন আমাকে। নেশার ক্ষেত্রে আজকে আমাদের ইয়ং জেনারেশন ভাই এত ধ্বংস হচ্ছি, এত নষ্ট হচ্ছি। গত 2 দিন আগে একটা জিনিস দেখলাম যে জৈনক একজন জার্মান ব্যক্তি, মনে করেন আল্লাহর কথা নবীর কথা আমাদের মাথায় নাই ঢুকলো, কিন্তু বর্তমান সময়ে বিজ্ঞানের কথা তো মাথায় ঢুকে, বা কোনো মানুষ কিছু বললে একটু যায় মাথার ভিতরে। জৈনক জার্মান ব্যক্তি বলছেন যে তোমরা অর্ধেক মদের দোকান বন্ধ করবে এরকম উদ্যোগ নাও, আমি অর্ধেক মানসিক হাসপাতাল বন্ধ করার জন্য আমি উদ্যোগ নেব। আজকে সমাজে এত পরিমাণ নেশা ঢুকে গেছে। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে, সে ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী, সে ব্যক্তি কাফের মুশরিক, মূর্তি পূজকের ন্যায় অপরাধী। আর দেখেন, সর্বশেষ কথা, আমার আপনার জীবন কোন জায়গায় গিয়ে, কখন গিয়ে, আপনি কোন জায়গায় গিয়ে মরবেন, কোন জায়গায় গিয়ে বেঁচে থাকবেন, কি হবে না হবে, কোন হালাতে, কোন অবস্থায় কি হবে ভাই কেউ জানি না আমরা। গতকালকের একটা ঘটনা, একজন মানুষ গুল খায়, গুল হারাম না হালাল? ওই যে আবার হুজুর বলবে, আপনি তো ওই হুজুরের দলিল নেবেন, হুজুর বলবে নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, আলা, গুল সব কিছু মাকরুহ, সব কিছু মাকরুহ শব্দের অর্থই জানে না। এটা বলবে তাদের দলিল, যারা খায় তাদের দলিল। আল্লাহ বলছেন যে লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের নিকটবর্তী হয়েও না, ওয়ান্তুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। দলিল মানে বিড়ি সিগারেট খাওয়ার দলিল এটা কি? আল্লাহ সালাতের বাহিরে তো খাইতে নিষেধ করেনি, যখন সালাত পড়ব নেশাগ্রস্ত অবস্থায় না পড়লেই তো হলো। এটা হচ্ছে তাদের দলিল যে আমরা সালাতে যখন যাব তখন খাবো না, কিন্তু সালাতের বাহিরে খাবো। এটাই তো বলছে আয়াতে, তাই না? এটাই বলছে, কিন্তু এটা আয়াতে বললেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে এসো না, কিন্তু হাদিস কি বলছে, আল্লাহর নবী কি বলছে? এই বাক্যকে, এই আয়াতকে, এটার পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহর নবীর কথা, ওইটাও কিন্তু ওহী, ওইটা হাদিসটা ওহী গায়রে মাতলু, আর কুরআনটা ওহিয়ে মাতলু। আচ্ছা, তো তাহলে তাবলিগ জামাত তারা দলিল দেয়, বিড়ি খাচ্ছে, জর্দা দিয়ে পান খাচ্ছে, গুল খাচ্ছে, মসজিদের কাছে এসে অজু করে, কুলি করে, ব্রাশ করে, মেসওয়াক করে সালাতে দাঁড়াচ্ছে, চলবে?
চলবে, সালাত চলবে না, কখনোই না। তারা বলছে যে এখন তো পাক, এখন তো পাক, অথচ আল্লাহ নবী হাদিসে বলছেন যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে সে হলো মূর্তি পূজকের নেই অপরাধী। একজন অমুসলিম মূর্তি পূজক সে এসে সালাতের ইমামতি করতে পারে, সে এসে সালাতে মুক্তাদি মুসল্লি হতে পারে, তাকে তওবা করে মুসলিম হতে হবে। যাই হোক, সর্বক্ষেত্রে দুনিয়াতে যত কাজ আমরা করি সমস্ত ক্ষেত্রে সমস্ত কাজ রাসূল যে কথা বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করেছি আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখেছো এইভাবেই সালাত আদায় করবে। মনে রাখবেন, পৃথিবীতে নবী রাসূল বাদ দিয়ে সব থেকে শ্রেষ্ঠ মানুষ আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী। যদি পুরো পৃথিবীর মানুষ মুহাম্মদকে বাদ দিয়ে মুহাম্মাদের তরিকা ছেড়ে দিয়ে মুহাম্মদকে না মেনে যদি আবু বকরের সুন্নাহ মানে, উমরের সুন্নাহ মানে, উসমানের সুন্নাহ মানে, আলীর সুন্নাহ মানে, সে ব্যক্তি পরকালে কখনোই ছাড় পাবে না, কখনোই ছাড় পাবে না। একটা হাদিস বলে শেষ করে দিব, সেটা হচ্ছে আল্লাহর নবী কিয়ামতের দিন সর্বপ্রথম গিয়ে হাউজে কাউসারের কাছে দাঁড়াবেন, দলে দলে কাতারে কাতারে উম্মতকে পানি পান করাবেন। করাতে করাতে এমন অবস্থায় আসবে, ওই যে আপনাকে শুরুতে বলেছি যে অস্বীকারী ব্যক্তি, আবা ব্যক্তি এক দল আসবেন, ফেরেশতারা দেওয়াল ফেলে দিবেন, ফেরেশতারা দেওয়াল দিয়ে দিবেন। এমন অবস্থায় আল্লাহ নবী বলবে আমার উম্মতকে ছেড়ে দাও, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। তখন ফেরেশতা বলবেন যে আল্লাহ নবী আপনি যখন দুনিয়াতে ছিলেন না এমন তো অবস্থায় এরা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, এরা দুনিয়াতে বিদআত সৃষ্টি করেছে, এরা দুনিয়াতে ইসলাম নিয়ে পিটাপিটি মারামারি করেছে, এরা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, সঠিক কথাকে অস্বীকার করে বেঠিকটাকে সমাজে বাস্তবায়ন করেছে। এরা হচ্ছে মুহদাস ব্যক্তি, এরা হচ্ছে বিদআতি ব্যক্তি, রাসূলকে অমান্যকারী ব্যক্তি। তাই আসুন সর্বক্ষেত্রে আমরা চেষ্টা করব, না জানলে জানার চেষ্টা করব। মানুষকে কোশ্চেন করবেন, জিজ্ঞাসা করবেন যে ভাই এটা কি, এটা কি, এটা কি, সঠিকটা যাচাই বাছাই করে সুন্দরভাবে সুন্দরটা সঠিক ইসলামটা নিয়ে জীবনটাকে পরিচালনা করে আমার আপনার সেই ইয়াটা কি বলে যে পরকালটা সফল কাম করি। কারণ এই জীবনটা আমার আপনার জন্য চিরকাল নয়, এই জীবনটা শুধুমাত্র একটা পরীক্ষার হল মাত্র, যেখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা থাকতে পারবেন, এর বেশি পারবেন না। আমার আপনার জীবন 60 থেকে 63 বছর বা 70 বা 100 বছর, এর বেশি কিছু নয়। আমি আপনি পরীক্ষা দিচ্ছি, প্রত্যেকটি কাজ আমার আপনার পরীক্ষা। যেটা বলছিলাম গতকালকের ঘটনা, ওই ব্যক্তি এই জায়গায় ঠোঁটের এই জায়গায় গুল দিয়েছে, গুল, এমতো অবস্থায় তার শ্বাসকষ্ট ছিল, নাকের ভিতরে গিয়ে শ্বাসকষ্টের কারণে সে মারা গেল। বলেন আপনি সে কি অবস্থায় মারা গেল? বলেন আপনি কি অবস্থায় মারা গেল? আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে জিদ কখনো বুঝবো না আমরা কখন মারা যাব। সো আসুন সুন্দরভাবে ইসলামকে মেনে নিজের জীবনটাকে সঠিকভাবে সুন্দরভাবে সাকসেসফুল করি। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে এমনভাবে যাতে করে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।